নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা জানবো যে উল্টো রথের দিন কি কি খেতে নেই। সামনেই উল্টো রথ আসছে, তো এই সব জিনিসগুলো, এই সব নিয়মগুলো কেন মানা হয় জানুন। শাস্ত্র প্রচলিত বিশ্বাস কি বলছে। শাস্ত্রে লেখা আছে যে যা উল্টো রথ বা বাহুড়া রথ যাত্রার দিনে অনেকেই জানতে চান যে উল্টো রথের দিন কি কি খেতে নেই, কেন খেতে নেই, আর এই নিয়ম পেছনে কি ধর্মীয় বিশ্বাস আছে। তাহলে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমেই জেনে নেওয়া যাক উল্টো রথ আসলে কি। রথযাত্রার কয়েকদিন পর ভগবান জগন্নাথ, বড়দাদা বলরাম এবং দেবী সুভদ্রা মাসির বাড়ি থেকে আবার শ্রীমন্দিরে ফিরে আসেন। এই ফিরে আসার যাত্রাকেই বলা হয় উল্টো রথ। তো হিন্দু ধর্মে এই দিনটি অত্যন্ত পবিত্র ও শুভ বলে মানা হয়, তাই বহু মানুষ এই দিনে উপবাস পালন করে, ভগবান নাম জপ করেন এবং সাত্বিক জীবনযাপন চেষ্টা করেন। এবার আসা যাক মূল আলোচনায়। 1 নম্বর, যে এই দিনে কি কি খেতে নেই। তো প্রথমতই তো মাছ, মাংস, ডিম এই ধরনের আমিষ যেসব ভোজন আছে এইসব আহার গ্রহণ করা যাবে না। উল্টো রথের দিনে মাছ, মাংস, ডিম না খাওয়াই সব থেকে প্রচলিত, কারণ এই দিনটিকে ভগবান জগন্নাথের বিশেষ পূজার দিন হিসাবে দেখা হয়। আমিষ খাবার শরীরের জন্য ক্ষতিকর এমন কথা নয়, তবে ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই দিনে নিরামিষ আহার করলে মন শান্ত থাকে এবং ভক্তিভাব বজায় রাখা সহজ হয়। তাই অধিকাংশ ভক্ত এই দিন সম্পূর্ণ নিরামিষ খাবার গ্রহণ করেন। দ্বিতীয়ত, পেঁয়াজ ও রসুন। অনেকেই জানেন না যে উল্টো রথের দিন অনেক বৈষ্ণব ভক্ত পেঁয়াজ ও রসুনও খান না, কারণ এইগুলোকে অনেক ধর্মীয় প্রথায় রাজসিক ও তামসিক খাদ্য হিসাবে ধরা হয়। এবার বলবেন এই রাজসিক ও তামসিক খাদ্যটা কি। এবার বলবেন রাজসিক ও তামসিকটা কি। রাজসিক ও তামসিক এই দুটি হলো হিন্দু দর্শনের ত্রিগুণের মধ্যে দ্বিতীয়। তো হিন্দু দর্শনের 3টি গুণ আছে, সত্য, রজ, তম। এই 3টি গুণের মধ্যে রাজসিক গুণ বা রজগুণ হলো সেই গুণ যা কর্মপ্রবণতা, আকাঙ্ক্ষা, উচ্চাভিলাষ ও অস্থিরতা ও ভোগের প্রতি আসক্তিকে বোঝায়। অর্থাৎ রাজসিক খাদ্য বলতে সেই সব খাদ্যবস্তুকে বোঝায় যা আপনার আসক্তি ও ভোগের উচ্চাভিলাষকে বাড়ায়। আর তামসিক বলতে যা আপনার অজ্ঞানতা, অলসতা, জড়তা ও উদাসীনতাকে বাড়াতে থাকে, সেই সব খাদ্যকে তামসিক খাদ্য বলা হয়। এই খাবার গ্রহণ করা যায় না। তাই পূজা পাঠ ও ভগবানের আরাধনার দিনে এগুলোকে এড়িয়ে সাত্বিক খাওয়া সব থেকে উপযোগ্য। তৃতীয়ত, মাদক জাতীয় বা নেশা জাতীয় দ্রব্য একদমই গ্রহণ করা যাবে না। উল্টো রথের মতো পবিত্র দিনে মদ বা যে কোনো নেশা জাতীয় দ্রব্য থেকে সম্পূর্ণ বিরত থাকা উচিত, কারণ এই দিনটি ভক্তি, সংযম এবং ঈশ্বরের স্মরণে কাটানোর দিন। নেশা জাতীয় দ্রব্য সেই পরিবেশের সঙ্গে কখনোই মানানসই নয়। চতুর্থ, অতিরিক্ত ঝাল ও তেল মশলাযুক্ত খাবার কেন খাওয়া উচিত নয়। অনেক পরিবারে এই দিনে খুব বেশি তেল, ঘি বা ঝাল মশলাযুক্ত খাবার খায়, কিন্তু শাস্ত্রে বলা আছে যে এই দিনে, এই উল্টো রথের দিনে ঝাল মশলাযুক্ত খাবার এড়িয়ে যেতে হবে। এর পরিবর্তে সহজপাচ্য ও হালকা নিরামিষ খাবার খেতে হবে। এতে শরীরও ভালো থাকে এবং পূজাপাঠে মনোযোগ দেওয়া সহজ হয়। এবার প্রশ্ন হলো যে কি খাওয়া আমাদের উচিত। উল্টো রথের দিনে কি খাবেন আপনি? সহজ কথায় বলতে গেলে উল্টো রথের দিনে ভাত, ডাল, খিচুড়ি, বিভিন্ন ধরনের সবজি, ফল, দুধ, দই, ছানা এবং ভগবানের প্রসাদ খাওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বিশেষ করে ভগবান জগন্নাথের মহাপ্রসাদ ভক্তদের কাছে অত্যন্ত পবিত্র। যদি সুযোগ থাকে তাহলে অবশ্যই ভক্তি ভরে মহাপ্রসাদ গ্রহণ করতে ভুলবেন না।
এবার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় জেনে নেওয়া যাক। অনেকেই মনে করেন এই নিয়ম না মানলে অমঙ্গল হবে। আসলে বিভিন্ন পরিবারে এবং বিভিন্ন অঞ্চলে রীতিনীতি কিছুটা আলাদা হতে পারে। সবার জন্য এই একই নিয়ম বাধ্যতামূলক এমন কথা শাস্ত্রে স্পষ্টভাবে বলা নেই। তবে যারা ভক্তি ভরে এই উৎসব পালন করেন তারা শ্রদ্ধা ও বিশ্বাসের জায়গা থেকে এই খাদ্য নিয়মগুলো মেনে চলেন। সবশেষে বলা যায়, উল্টো রথের আসল শিক্ষা হলো ভক্তি, সংযম, পবিত্রতা এবং ভগবানের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ। তাই শুধু কি খাবেন আর কি খাবেন না সেটাই নয়, এই দিনে ভালো চিন্তা করা, অন্যকে সাহায্য করা, ভগবানের নাম স্মরণ করা এবং পরিবারের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়া, এই সব কিছুই সমান গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আজকের তথ্যগুলো যদি আপনার একটুও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জানাবেন আপনার উল্টো রথের দিনে কোন কোন নিয়মগুলো পালন করেছেন। জয় জগন্নাথ, ধন্যবাদ।